খালি পেট আর খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম। আপনি এখানে কাকে খুঁজছেন? আপনাকে আমাকে? কি ব্যাপারে? আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেছে নিয়ে তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগেজ। কেন এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এইটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতে জানেন, যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না। ভাই আমার টাকাটা। ভাই একটু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনাকে 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো। সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আপনার বাসার ঠিকানা। এই যে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নাই আর কি। আপনি আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিএনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 14 64 39। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন, কিন্তু আমি লাগেজ নিয়ে এখন কি করবো বলেন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? এক কাজ করেন না, আপনি একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি? যে আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজন উপকার করতে সে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। মানে কি করবো সেটা বুঝতে পারছেন না। কি করবো বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট অপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এটাই একটা বড় সমস্যা। আচ্ছা আপনার গাছের ওই মানে গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে? লাগবে না, আমাদের আলাদা লোক আছে। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই, লাগবে না। গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকিয়ে করে দিই, তাহলে তুমি গাড়ি দুবা, এটা তো তোমাকে মানাবে না। কিন্তু কোনো সমস্যা নেই আঙ্কেল। মানে বিদেশের সবাই অর্জব করে না, আর আমার কাছে ঢাকটা সব বিদেশের মতোই, কোনো অসুবিধা নেই। কোনো কিছুই করতে হবে না, আবার পাওয়া যাবে। ভাই খুব ভালো ব্যবস্থা করতো। না না, লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টোম না পিস্তল টিস্তল আছে, কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে? মানে মানে এই ফুটপাতের মধ্যে বসে খাই, ও অসুবিধা নেই তো। ফুটপাতে কত খেয়েছি, দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। নিয়ে আস। আচ্ছা, এই গেটের ভেতর বসেন।